গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়া আনকাট। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর হ্যাপি সানডে সবাইকে। হ্যাঁ, এই ব্লগটা সানডের ব্লগ। তো আমি আজকে পোস্ট করছি, অভিজিৎ বাড়িতে ছিল তাই এটার আনবক্সিং অভিজিৎ করছে। আর কিয়ান তার সাথে ওর একটু মাথা ব্যথা করছে যে কি হচ্ছে কি না সেটা দেখার তো ভীষণ চেষ্টা। আর এই যে মানে প্যাকিংয়ের ভেতর থেকে যে সোলার জিনিসগুলো বেরোয় সেইগুলোকেও ফোন বানাবে, কখনো এটাকেও বসার চেয়ার বানাবে, খুব যদি বড় কিছু হয়ে গেলো সেটাকে ট্রেন বানিয়ে ফেলবে। মানে ওর ক্রিয়েটিভিটি লেভেলটাই আলাদা। মানে আমরা জাস্ট ধরতে পারবো না ও কি করতে চাইছে। একটা সোলার বক্স নিয়ে যে কী করতে পারে সেটা ও ছাড়া অ্যাটলিস্ট কেউ বলতে পারবে না। আর এই যে বক্সের দুটো জিনিসই বেরিয়ে গেছে। এবার বিকালবেলা অভিজিৎ যে ওই বক্সের যে বক্সটা যে ফিট করবো ওপরে, তো সেটার যে একটা কাঠের একটা বক্সের মতন কেনা হয়েছে, তো ওটা ফিট করা হবে আর ওটা বিকালে হবে। আর এই যে অভিজিৎ বাজার নিয়ে চলে এসেছে। আর এই যে বাড়িতে আছে বলে অভিজিৎ সব বাজার হাট সব নিয়ে চলে এসেছে। আমি এখানে সব ধোয়াধুয়ি করছি আর ওয়াশিং মেশিনে কাপড় কাচতে দিয়ে দিয়েছি। আমার সবজি ধোয়া অলমোস্ট হয়ে গেছে, এবার মাছ টাছগুলো ধুতে হবে। আর সেরকম কিছু কাজ নেই, তো এবার রান্নাটুকু করতে হবে। চলো স্নান টান করে রান্না করি, তারপরে তোমাদের বিকালে দেখাবো ওই জায়গাটা সেট আপ হয়ে যাওয়ার পর কেমন লাগছে দেখতে। তেমন কিছুই না, জাস্ট একটা তাকের মতো লাগবে যাতে সাউন্ডের যে বক্সটা আছে ওইটা আর বারটা যেন এক জায়গায় সুন্দরভাবে রাখা থাকে। আর এই যে ফাইনালি দেখতে এরকম লাগছে, দুটো একসাথে রাখা গেছে, এরকমই আমরা একটা চেয়েছিলাম, এরকমই হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবে, ব্লগটা কেমন লাগলো আর এই সেট আপটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু প্রিয়া আনকাট। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।